নমস্কার বন্ধুরা, জানেন তো আমার দুটো কাজ, এক হচ্ছে পুজো করা আর একটা হচ্ছে এই গাছ নিয়ে থাকা। এই দুটো আমার কাজ। খাওয়া খাওয়ার কথা বাদ দিন, আজকে বাড়িতে আছি। এই দেখুন চা খাওয়া শেষ করে এই এই দেখুন 50খানা ডালিয়া দেখতে পাচ্ছেন। এই দেখুন ডালিয়া দেখুন। এবার ডালিয়ার আমি আপনাদের বলে দেবো, ভালো করে দেখে নিন, হাতে করে তুলছি না, ডালিয়া আপনারা দেখে নিন। এই দেখুন সব ডালিয়া, এই ডালিয়া 50খানা ডালিয়া। তার জন্য এই যে দেখুন পট তৈরি করে রেখেছি রেডি। আর এই যে টব আছে, এই টব মাটি সব রেডি দেখতে পাচ্ছেন, মাটি সব প্রস্তুত করা আছে। এই দেখুন মাটি সব, এই একটা এই যে সার মাটি, এই সার মাটি, এই যে দেখুন এইটা পুরো মিক্সড করে রেখেছি। দেখুন এই মাটি সম্পর্কে আপনাদের আমি বলেছিলাম বা দেখিয়েছিলাম, অনেকেই বলেছিলেন বুঝিয়ে দেবেন। ভাগটা আপনাদের বলে দিই কীভাবে গাছ লাগাবেন। মনে করুন এই টব এরকম পাত্রে, এটা হচ্ছে মাটির মাটি। এই মাটির মাটি ধুইয়ে দেবেন, 2 বাটি মাটি, এই মাটির মাটি। তার সঙ্গে দেখুন মোটা দানার বালি, দেখুন সব নিয়ে আসতে হবে, নিয়ে রাখতে হবে। এই যে মোটা দানার বালি দেখতে পাচ্ছেন, মোটা দানার বালি, এই মোটা দানার বালি দেবেন একই, তাহলে হলো আপনার 3। আর হচ্ছে আপনার জৈব সার। জৈব সার আমার ওদিকে আছে, জৈব সার এখানে আর নেই। হ্যাঁ, জৈব সার শেষ হয়ে গেছে, ওখানে আছে। জৈব সার দেবেন বা গোবর সার দেবেন এক পাত্র, তাহলে 2 বালি 1 3 আর জৈব সার এই 4। এই দেখুন জৈব সার মেশানো আছে, এই মাটিটা রেডি করে রেখেছি। আবার ওখান থেকে তালে নিয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছেন, এটাকে জৈব সার বলে, অর্থাৎ যেটা আবার নারা গোবর বলেন, সে শুকনো গোবর। এই দেখুন এই মাটি রেডি করে রেখেছি টবে দেবো বলে, ঠিক আছে। এই টবে দেবেন। আর এই আমি এরকম পাত্র কিনে নিয়ে এসেছি বাজার থেকে, আপনারা এরকম পাত্র কিনে নিয়ে আসবেন। দেখেছেন এই 50টা টব আমি কিনে নিয়ে এসেছি, ছোটো ছোটো, এগুলো কিনে নিয়ে আসবেন। এবং এই দেখুন নিজে থেকেই গরম করে, এই যে শিক গরম করে ছিদ্র করে নিয়েছি, এইভাবে ছিদ্র করে নেবেন। এবার কিভাবে গাছ বসাবেন সেটা আমি বলছি। তার আগে আপনাদের বলি, এই যে পট, এগুলো কিন্তু আমার সব নিজের হাতে তৈরি। দেখছেন এখন ওই ডালিয়া বসাবো। আরও দেখুন, এই দেখুন এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা করে রেখেছি। এই দেখুন এগুলো হচ্ছে ইনকা গাঁদা। যদি আপনারা নেবো মনে করেন তাহলে কিন্তু আমার বাড়িতে এসে নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধে নেই। ইনকা বড় বড় এরকম বড় বড় ফুল হবে, বড় বড় ফুল হবে। আমার কাছে 3 রঙের আছে। এইবার এই যে ডালিয়া দেখছেন, এখানে 5 রকমের ডালিয়া আছে। যারা ডালিয়া ফুল চাষ করেন বা বিভিন্ন মানে অনেক দিন ধরে চাষ করছেন, তারা বুঝবেন পাতা দেখে। কি করে বুঝবেন? এই দেখুন এই গাছের পাতাটা একরকম, এই দেখুন এই গাছের পাতা একরকম, এই গাছের পাতা একরকম। যত রকমের পাতা আছে বিভিন্ন কালারের, তত রকমের হবে। এইবার আপনাদের বলি, এই যে আমার দেখছেন ডালিয়া দেখছেন, এই ডালিয়া কিন্তু সব আবার নিজের হাতের তৈরি, সব চারা আমার তৈরি। কিভাবে করবেন সেটা এবার আপনাদের বলে দিচ্ছি। মনে করুন এই দেখুন কয়েকদিন আগে আমি লাগিয়েছি, এই যে একটু বড় হয়েছে, এই দেখুন দেখতে পাচ্ছেন ডালিয়া। হ্যাঁ, এটা হচ্ছে আমার 4র্থ পট। প্রথম কি করবেন, বাড়িতে মনে করুন এই ডালিয়াটা আমি লাগিয়েছি এবছর। মনে করুন এই ডালিয়া লাগাবেন, যদি বাড়িতে তৈরি করব মনে করেন আমার মতো, এরকম ডালিয়াটা লাগাবেন। লাগিয়ে একে ফুল যেমন হবে, যদি মনে করুন একটা ফুল নেবো বড়, যদি একটা ফুল নেবো বড়, তাহলে এই যে ডালিয়া গাছ উঠছে, এই পাশে যে সকল আপনার ছোট ছোট ফেকড়ি থাকবে, গজাবে, সেগুলোকে ভেঙে দেবেন। গাছ একটু এত বড় হাইট হবে, কোনো কাঠি দিয়ে ঠেকানো দেবেন, ফুল একটাই হবে, বড় হবে। আর যদি মনে করেন অনেক ফুল নেবো, তাহলে এই যে গাছটা এতখানি হয়েছে, এবার এই ডগটাকে ছিঁড়ে দেবেন। ডগটাকে ছিঁড়ে দেবেন, এরকম 4টে পাতা থাকতে ডগ ছিঁড়ে দেবেন, দেখবেন চারিদিক দিয়ে ফেকড়ি বেরোবে। আবার যখন একটু বড় হবে সে ফেকড়ি, তাকে ছিঁড়বেন, সেখান দিয়ে বেরোবে। গাছ ছোট হবে, ঝাঁপালো হবে, ফুল অনেক হবে। আচ্ছা, এইবার এই মনে করুন এই গাছ লাগিয়েছি, সারা বছর একে মানে এই সিজনটাতে একে জল খাবার দিয়ে একে বড় করব, ফুল হবে। আস্তে আস্তে গাছ শুকিয়ে যাবে। গাছ যখন শুকিয়ে যাবে, এই গাছের নিচে মূল দেখবেন অনেকটা ওল বা মাটি আলুর মতো, ডালা মতো এত বড় একটা হবে। যারা মাটিতে বসাবেন
তা আমার মাটিতে বসানো আছে, টবে বেশি লাগাবো না, সবই মাটিতে লাগাবো। তা এই মাটিতে লাগাবেন যখন গাছ শুকিয়ে গেলে ওই ওলের মতো যে অংশটা থাকবে সেটাকে আপনি যত্ন করে তুলে রাখবেন। তুলে রাখার পর এই নভেম্বর অক্টোবর মাসের শেষের দিকে এরকম মোটা দানার বালিতে, মোটা দানা ওই ওলটাকে নিয়ে মোটা দানা বালির মধ্যে দিয়ে দেবেন এবং এরকম পাত্রে দিয়ে বালি দিয়ে দেবেন, দিয়ে অল্প জল দিয়ে রেখে দেবেন। 7 দিন বাদে বালি সরিয়ে ওটাকে তুলে নেবেন। দেখবেন ছোট ছোট আলু যেমন চোখ হয়, যারা চাষি মানুষ তারা জানবেন, ছোট ছোট চোখ হয়েছে। সেই চোখ কেটে, যদি আপনাদের এরকম ছোট ছোট পট থাকে ভালো, আমি এগুলো সব কিন্তু কিনে নিয়ে এসেছি, বাজারে কিনতে পাওয়া যায় ছোটো এরকম পট, আমার অনেক আছে। তা আপনাদের তো অত নেই, 2-1টা শখ করে হয়তো লাগানো। এরকম ছোট পটে সেই চোখ এই দেখুন এতে লাগানো আছে, দেখতে পাবেন। এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, কিচ্ছু নেই, শুধু এরকম ঠোকা দেবেন, আপনার থেকে উঠে যাবে। দেখুন শিকড় হয়েছে কীরকম, দেখুন ভালো করে দেখুন কীভাবে শিকড় হয়েছে, দেখতে পাচ্ছেন। এরকম ছোট টবে নিচের দিকে বালি আর উপরে সামান্য একটু মাটি দিয়ে ওই চোখ একটা একটা করে বসিয়ে দেবেন। চোখ বসানোর ফলে 7 দিন ছাওয়া জায়গায় রাখবেন। 7 দিন ছাওয়া জায়গায় রেখে শুধু জল আর কিচ্ছু নয়। তারপর যখন আপনার সময় হবে 7 দিন বা 10 দিন বাদে নিয়ে এসে আপনি তাকে মাটিতে বা টবে বসাবেন। টবে যদি বসান, আপনাদের আমি আগেই দেখিয়েছি বিভিন্ন ধরনের টব আছে, বিভিন্ন রকম বড় টব আছে। তাহলে প্রথম আপনি চোখ করার জন্য একটা টবে বালিতে রাখবেন, চোখ হয়ে গেলে ছোট পটে রাখবেন। এইবার এরকম পট বা এই পটে আপনারা গাছ লাগাবেন। ওই মাটি পুড়ে রেখেছেন, মাটি ওখান থেকে সার মাটি দিয়ে মাটি একটু হালকা করে এরকম গর্ত করে নেবেন। এইভাবে গর্ত করে নিয়ে এই দেখুন একটা আমি দেখিয়ে দিচ্ছি, এই নিয়ে ঠিক আস্তে করে এইভাবে বসিয়ে দিন, এইভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। এইটাকে বসিয়ে দিন। এই অবস্থায় এটা বসানো রইলে একে জল দিয়ে, এবার একে জল দিয়ে মোটামুটি সূর্যের আলো পাবে না এরকম ছাওয়া জায়গায় 10টা দিন রাখবেন। গাছ যখন এই যে আগে দেখালাম, এই যে বড় গাছ এইরকম যখন হয়ে যাবে, তখন তাকে বড় টবে, এই ডালিয়া লাগাতে গেলে আপনাকে সাধারণত 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে লাগানোই ভালো। তখন তুলে নিয়ে লাগাবেন, আর না হলে মাটিতে দেবেন। এই ডালিয়া গাছের খাদ্য কিন্তু খুব একটা নয়, বাড়িতে সর্ষের খোল নিয়ে এসে পচাবেন, 3 দিন ভেজাবেন, তারপর সেটাকে ভালো করে ছেঁকে নিয়ে, মনে করুন 1 লিটার জলে ওই 5 লিটার মতো জল দেবেন, আর 1 লিটার সর্ষের খোল পচাটা মিশিয়ে ভালো করে শরবত করে 1 গ্লাস করে ওই মোটামুটি 7 দিন অন্তর দেবেন। আর কোনো খাবার নেই, ফুল আপনারা দেখবেন। আমি কিন্তু কোনো নার্সারিতে যেভাবে করে আমি সে কথা বলবো না। আমি যে মাটি করেছি আপনাদের বললাম, এগুলো কিন্তু সম্পূর্ণ আমার দীর্ঘদিন ফুল মানে লাগাই, ভালোবাসি ফুল, আমার অভিজ্ঞতা থেকে বলছি। নার্সারিতে দেখবেন বিভিন্ন ধরনের ডিএপি, হাড় গুঁড়ো, এপি, কমুক তমুক দেয়, তারা গাছ বিক্রি করবার জন্য দেয়। স্বাস্থ্য হবে গাছ, কিন্তু ফুল ভালো হবে না। আপনার বাড়িতে শখ করে গাছ লাগাতে গেলে কিন্তু ওই সার দিলে হবে না, জৈব সারের উপর নির্ভর করে থাকতে হবে। এইবার রোগ পোকামাকড় কীভাবে দমন করবেন সেটা আমি আগামী দিনে বলে দেবো। দেখতে পাচ্ছেন 50খানা গাছ এখনই আমাকে লাগাতে হবে, দেখছেন এই 50খানা গাছ, 50খানা গাছই এখনই আমি লাগাবো। যা গাছ আর বেশি বকছি না, আপনারা সবাই ভালো থাকবেন এই কামনা করি। জয় তারা, জয় তারা, জয় তারা।